ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি পলিটিক্যাল সায়েন্সের একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং সেই বিষয়টি হলো নীতি আয়োগ। এবার নীতি আয়োগ বিষয়টি যথেষ্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং বিস্তারিতভাবে আলোচনা করা প্রয়োজনীয়। সুতরাং আজকে এই সংক্ষিপ্ত ভিডিওতে আমি নীতি আয়োগের পুরো বিষয়টি আমি হয়তো আজকে ডিসকাস করতে পারবো না। আজকে নীতি আয়োগের প্রবর্তনের ইতিহাস এবং নীতি আয়োগের গঠন সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করব এবং পরের ভিডিওতে নীতি আয়োগ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করব। 1950 সালে আমাদের তৎকালীন প্রধানমন্ত্রী, আমাদের দেশের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন তৈরি হয়। এটি ছিল একটি গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা। এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন একটি গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা হওয়া সত্ত্বেও কিন্তু এর কোনো উল্লেখ কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে ছিল না, বা ইন্ডিয়ান পার্লামেন্টের দ্বারা কোনো আইন তৈরি করেও কিন্তু এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন কিন্তু তৈরি করা হয়নি। এটিকে বলা যায় একটি আইন বহির্ভূত সংস্থা। আইন বহির্ভূত সংস্থা মানে না এটি পার্লামেন্টের আইন অনুসারে হয়েছে বা না এর উল্লেখ সংবিধানে আছে। এটি তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এবং তার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে এই আর্থিক সংস্থাটি, এই গুরুত্বপূর্ণ একটি আর্থিক সংস্থা এটা তৈরি করা হয়েছে। এবং ভারতের স্বাধীনতার প্রায় জন্মলগ্ন থেকেই এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন নামক এই যে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সংস্থা তৈরি করা হয়েছিল, এটির কিন্তু মৃত্যু ঘটে 2015 সালের 1 জানুয়ারিতে। কারণ 2015 সালের 1 জানুয়ারিতে আমাদের বর্তমান সরকার, মোদি গভর্নমেন্ট বা মোদি সরকার এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে বাতিল করে নীতি আয়োগ প্রবর্তন করে। এবার প্রশ্ন হচ্ছে নীতি আয়োগ কি? নীতি আয়োগের ফুল ফর্মটা কি? নীতি আয়োগের ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ, এবং এটি 2015 সালের 1 জানুয়ারি থেকে এই নীতি আয়োগ আমাদের দেশে চালু হয়। প্রায় 72 বছর আগে তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু সেই সময়ের সমাজতান্ত্রিক সোভিয়েত বা সোশ্যালিস্ট সোভিয়েতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল দ্বারা প্রেরণা পেয়ে বা সেই মডেলের অনুকরণে তিনি আমাদের এখানে প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন গঠন করেন একটি আর্থিক সংস্থা হিসেবে। কিন্তু বর্তমান সরকার 2014 সালে ক্ষমতায় আসার পর এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন বাতিল করার কথা বলেন এবং তার পরিবর্তে নীতি আয়োগ প্রবর্তনের কথা বলা হয়। এবং 2014 সালে মোদি গভর্নমেন্ট যখন ক্ষমতায় এলেন, 2014 সালেই 15ই আগস্ট দিল্লির লালকেল্লাতে পতাকা উত্তোলনকালীন তিনি বলেন যে সামনের বছরে মানে 2015 সালের প্রথম দিন থেকে নীতি আয়োগ প্রবর্তন করা হবে বা নীতি আয়োগ কার্যকর হবে। এইবার এই নরেন্দ্র মোদী বা তার সরকারের তরফ থেকে নীতি আয়োগ প্রবর্তনের এবং পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন বাতিলের কারণ হিসেবে কতগুলি কারণ দেখানো হয়। এই কারণগুলো কি ছিল? প্রথমত বলা হয়েছিল যে এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছে না। দ্বিতীয়ত, এই পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশনে কোনো রাজ্যের প্রতিনিধিত্ব ছিল না বা স্টেট রিপ্রেজেন্টেটিভ ছিল না। তৃতীয়ত, দিল্লি কেন্দ্রিক এই কমিশনে কোনো মানে এই কমিশন ছিল সম্পূর্ণ দিল্লি কেন্দ্রিক। তো নরেন্দ্র মোদী চেয়েছিলেন এখানে এক্ষেত্রে ক্ষমতা বিকেন্দ্রীকরণ বা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার করা হোক। এছাড়া বলা হয়েছে যে এই নীতি আয়োগের মাধ্যমে কেন্দ্রের এবং রাজ্যের আর্থিক পরিকল্পনা সঠিকভাবে নির্ধারণ করা হবে। এবং আরও বলা হয়েছে যে যেহেতু মানে নরেন্দ্র মোদী বলেন যে যেহেতু প্রত্যেকটা রাজ্যের মানুষ সমান নয়, সেই ক্ষেত্রে একই ধরনের কেন্দ্র থেকে হওয়া একই ধরনের নীতি বা পরিকল্পনা প্রত্যেক রাজ্যের জন্য বা প্রত্যেক মানুষের জন্য সমানভাবে প্রযোজ্য হতে পারে না। সুতরাং এই নীতির বদল হওয়া দরকার। এবং
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টুইট করেন, তাতে বলেন যে মানে একই মাপের জুতো সব পায়ের জন্য তৈরি হওয়া, তো এই নীতিকে বদল করতে হবে। এবং সেই থেকেই এই প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে বাতিল করে নীতি আয়োগ প্রবর্তন করা হয়। এবার আসি একটু নীতি আয়োগের গঠন প্রক্রিয়া নিয়ে। এই নীতি আয়োগ বা ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আয়োগ যেটাকে বলা হচ্ছে, এটি গঠন প্রণালী বা এটিও কিন্তু তৈরি হয়েছে কোনো পার্লামেন্ট দ্বারা আইন করে কিন্তু তৈরি হয়নি। এটিও কিন্তু ঠিক পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন যেভাবে জওহরলাল নেহরু এবং তার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে তৈরি হয়েছিল, এই নীতি আয়োগও কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুসারে তৈরি হয়। এবং এই নীতি আয়োগে সর্বোচ্চ পদে যিনি রয়েছেন তাকে বলা হচ্ছে চেয়ারপারসন, এবং এই চেয়ারপারসন কিন্তু স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নীতি আয়োগের গঠন প্রণালীতে বলা হয় যে এই সর্বোচ্চ পদে থাকবেন চেয়ারপারসন এবং তিনি হলেন স্বয়ং আমাদের প্রধানমন্ত্রী। এবং এই চেয়ারপারসনের অধীনে একজন ভাইস চেয়ারপারসন থাকবেন, যিনি কিন্তু এই প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত বা নমিনেটেড হবেন। এছাড়া এই নীতি আয়োগে যে একটি পরিচালন পরিষদ বা বোর্ড অফ ডিরেক্টরসের কথা বলা হয়েছে, এবং এই পরিচালন পরিষদ বা বোর্ড অফ ডিরেক্টরসের যারা মেম্বার থাকবেন তারা হলেন প্রত্যেকটি স্টেটের চিফ মিনিস্টার এবং প্রত্যেকটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলের লেফটেন্যান্ট গভর্নর। এছাড়া প্রধানমন্ত্রীর দ্বারা নমিনেটেড বেশ কিছু মানে এক্সপার্ট ব্যক্তি বা বেশ কিছু সুপণ্ডিত ব্যক্তি এই নীতি আয়োগে বিশেষ অতিথি হিসেবে থাকবে। এছাড়া এই নীতি আয়োগে একজন সচিব থাকবেন। সেই সচিব বা সেক্রেটারির পদকে মানে সেক্রেটারি বা সচিব না বলে একটু কর্পোরেটের অনুকরণে এই পদটিকে সিইও করা হয়েছে, এবং সিইও হচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার। এছাড়া বলা হয়েছে যে এই নীতি আয়োগে 5 জন স্থায়ী সদস্য থাকবে এবং বাকি অস্থায়ী সদস্যদের মধ্যে 2 জন কোনো বিশ্ববিদ্যালয় বা রিসার্চ সেন্টার থেকে মনোনীত হবেন প্রধানমন্ত্রীর দ্বারা, এবং বাকি 4 জন প্রধানমন্ত্রীর ক্যাবিনেট থেকে প্রধানমন্ত্রীর দ্বারা মনোনীত বা নমিনেটেড হবেন। এইটাই হলো নীতি আয়োগের গঠন প্রণালী বা গঠন প্রক্রিয়া। এরপরে রয়েছে নীতি আয়োগের লক্ষ্য বা নীতি আয়োগের কার্যাবলী, এবং নীতি আয়োগের এই তৈরি বা নীতি আয়োগ সম্পর্কে বেশ কিছু ডিবেট বা বিতর্ক রয়েছে। তো এইগুলো নিয়ে আমরা সামনের ভিডিওতে আলোচনা করব। তো ততক্ষণ এইটুকুই থাক। আশা করি নীতি আয়োগ সম্পর্কে কিছুটা ধারণা তোমাদের হবে, এবং পরবর্তী ভিডিওতে আমি আরও ডিটেইলে নীতি আয়োগ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।